আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন, কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না, মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায়, দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজা আর পূজা এক বানাই দিতেছেন। হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য। এরা তো দুনিয়া পূজারি, উলামায়ে সু, এরা দুনিয়া লোভী, ঠিক কিনা বলে? আজকে একজন দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রার এপিঠ আর ওই পিঠ সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে। তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ, তার জন্য তওবা লাজিম, তওবা লাজিম। কোথায় রোজা আর কোথায় পূজা? শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য। মাজারে গিয়ে আমরা দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ। এই জন্য আপনার ওলির দরবারে আসছি, আপনার ওলির উসিলায় আমার মনের আশা পূর্ণ করেন। এই জন্য আমরা মাজারে যাই। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। সেই আল্লাহর ওলির মাজারে গেছি, এতে শিরক, বেদাত, মাজার পূজারি, ভণ্ড কত ট্যাগ লাগাইলেন। আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন, কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না, মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায়, দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজা আর পূজা এক বানাই দিতেছেন। হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য। এরা তো দুনিয়া পূজারি, উলামায়ে সু, এরা দুনিয়া লোভী, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আপনারাই বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোসর, বিভিন্ন ভাবেই তো বলেন। আমরা এইখানে শুনে ওইখানে বের করে দিই, কারণ এগুলি নিরর্থক কথা। আমরা যদি সামান্য, প্রত্যেক সরকার থাকলে তার দুই একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য। আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিভিন্ন দলের প্রশংসা করেছেন। কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি 2 আনা, যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো 16 আনা করছে। তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে 14 গোষ্ঠী আওয়ামী লীগ, 14 পুরুষ। কি বলে নাই ভাই? তারা এখন হইছে, তারা হইছেন হক্কানি, আমরা হইছি ফেসিস্ট। কি আজীব দুনিয়া রে ভাই। এজন্য বলছি নিন্দাচার করবেন না, ক্ষমতা দিবে আল্লাহ, নিবেও আল্লাহ। আমরা সুন্নিরা কখনো ক্ষমতার পিছনে দৌড়াইছি না। চট্টগ্রামের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত নেতৃবৃন্দ আছে তারা ক্ষমতার পিছনে দৌড়াই না লোক না। হ্যাঁ, তারা মাঝে মধ্যে অনুভব করে যে এই ধরনের সুন্নি আলেমরা, পীর মাশায়েখরা যদি মানুষের সেবার জন্য নামে তাহলে মানুষের হক আদায় করা যথোপযুক্তভাবে সম্ভব হবে। কিন্তু ওই যে রোজার পূজা বানায় এক, এদের কাছে যদি ক্ষমতা যায় এরা কি করবে? ভাই আমার, এই জন্য সতর্ক হতে হবে। কোন রাজনৈতিক বিষয়ের জন্য বলছি না। আমরা মুসলমান, আমাদের পূজাকে যখন, আমাদের রোজাকে যখন পূজার সাথে মিলায় কষ্ট লাগে না আপনাদের? এই জন্য একটু কথা বলতে হয়, প্রতিবাদ একটু করতে হবে। এটা ইমানি প্রতিবাদ।
কোন রাজনৈতিক দৃষ্টিতে না, এটা ইমানের দৃষ্টিতে। আল্লাহর বিধানকে কখনো মূর্তি পূজার সাথে ম্যাচিং করা যাবে না। প্রিয় যুবক ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করি, মাহফিলে এসেছেন, এখানে আসাটা আপনাদের অনেক বড় ফজিলত হবে, অনেক বড় উপকার হবে, দুনিয়া এবং আখিরাতে এটার ভালাই নসিব হবে। কিন্তু মাহফিলে এসে কালকে যদি আবার ফুজায় যান, তাহলে কিন্তু আপনি দুধ আর পেশাব এক জায়গায় করে ফেললেন। বুঝতে পারছেন নাকি? বুঝাইতে চাচ্ছি, মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, ধর্মীয় ইসলাম ধর্মীয় যত যে কোনো নেক মজলিসে যাবেন, কিন্তু আপনি যদি এটার পাশাপাশি আবার পূজায় যান, তাহলে তো আপনি তালে গুলে তালে একবারে মিশাই ফেললেন। আপনি পূজায় যাওয়া যাবে না। যারা পুলিশ প্রশাসন রয়েছেন, তারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, তাদের বিষয়টা ভিন্ন। আপনার বিষয় আর পুলিশ প্রশাসনের বিষয় এক না। আপনি মূর্তি পূজায় যেতে পারবেন না। ও ভাই, যদি সেখানে গিয়ে কোনো কারণবশত সামান্য হইলো ঢোল বাজনা এগুলি শুনেন, টুনুটানুর বড় বড় আওয়াজ হয়, এগুলি শুনে যদি আনন্দ অনুভব করেন, তাহলে হানাফি মাযহাবের ইমামরা বলতে সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, ঈমান চলে যাবে আপনার। কোন শিরকি কাজ, কুফরি কাজ নিয়ে আনন্দ নেওয়া যাবে না। যুবক ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি পূজায় যাবেন নাকি? এই মাহফিল থেকে ওয়াদা করেন যে আমরা শিরকের কাজে যাব না। হাত তুলে ওয়াদা করেন যে আমরা শিরকের কাজে যাব না। বলেন ইনশাআল্লাহ। হাত নামা। যুবক ভাইদেরকে বলছি, এগুলি এই সময়ের জন্য ওয়াজ, এই সময়টা আমার জরুরি দরকার। আর যুবকদেরকে আরেকটা কথা বলি, তোমাদের ঈমান নষ্ট করার জন্য চতুর্মুখী ফিতনা গ্রাস করছে, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য ফিতনা গ্রাস করছে, এগুলি থেকে সতর্ক থাকতে হবে। যদি ঠকিতে না চাহো, হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকো সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আমার পীর কেবলা জান হুজুর এই ছন্দগুলি গাইতেন। কামেল পীরের সহবতে গিয়ে বসবেন, হক্কানি রব্বানি মুর্শিদে বরহক যারা আছে তাদের কাছে গিয়ে বসে থাকবেন, তাদের জবান থেকে দুইটা কথা শুনবেন, তাদের সাথে নামাজ আদায় করবেন, হক্কানি আলেমদের সাথে নামাজ পড়বেন, তাদের সাথে জিকির করবেন, দিল পরিষ্কার হবে, দিল আখিরাতমুখী হবে, আল্লাহমুখী হবে, দিলের মধ্যে নূর পয়দা হবে। আমিন বলেন। যদি জোড়াইতে চাহ মোর মজালাব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মনে সাধ মিটা ইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লে। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি, সবাই পড়েন না। আপনারা কষ্ট নিয়েন না, আসলে সবাই জিকির করবেন ইনশাআল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কই জিকির করেন নাই? ফাগরি বান্ধা বসেন, জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আপনারা একটু আমি শুনি, আপনারা জিকিরটা শুনি। জিকির করে সবাই। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে সবাই আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার
কি জানে হয় শেষ বিচার মাফ করিও মাওলায় উম্মতের রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 জিকির করেন সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।